KTM 200 আমি এটা নিয়ে নিছি। কাঠমান্ডুর কথা এর আগে অনেক শুনছি, কিন্তু আজকে নিজের চোখে দেখে মুগ্ধ হয়ে গেছি। একটুখানি বাইরে বের হইলেই এই জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে দেখলেও অনেক সুন্দর, সব দিকে সুন্দর, শুধু সুন্দর আর সুন্দর। নেপালে আইসা কি খাবেন, কিভাবে খাবেন, মুসলিম হোটেল আছে কিনা, হালাল আছে কিনা, এই যে দেখেন থামেল ইয়াসিন হোটেল। হ্যাঁ, সব ইউটিউব চ্যানেল মে ডালুঙ্গা। এই কথা শুধু শুধু কইতেছি, পরে এটা ভয়েস ওভারে হানলাই দেবো, বুঝে গেছি আমি। এইসব কথা চলবো না, ঠিক আছে? এমনি যা খুশি কর, এটা ভয়েস ওভার হানলাই দেবো। পরে फुल कर दीजिए, थोड़ा हल्का खाली रखिएगा, एकदम पूरा फुल नहीं, इतना दूर नहीं, नीचे हम देख रहे। हाँ हाँ, नहीं समझे? हम लोग मुस्तांग आप लोग मनांग ढुकेंगे आगे। या দেখেন পুলিশ আমাদের থামস আপ দেখালো। পুলিশ মানে তারা কতটুকু অ্যাপ্রিসিয়েট করলো আমাদের, যে আপনারা আসেন আমাদের দেশে, আপনারা আসেন, ঘুরেন, আমরা চাই আপনারা বেশি বেশি আসেন। মানে ভাই সম্মান পাইছি ভাই। আর এখান থেকে সোনোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে। এই থেকে শুরু হয়ে গেল ভিউটা দেখছেন? জাস্ট ফিদা হয়ে গেলাম, জাস্ট ফিদা। আরো সামনে যাবো, আরো ভালো লাগবে, আরো সামনে যাবে, আরো ভালো লাগবে। হাফ কিলোমিটারের বেশি আমি এই জ্যামটা দেখতেছি। সামনে কিছু হয়েছে কিনা, সামনে কিছু হয়েছে কিনা ব্যাপারটা বুঝতেছি না। চালের একটা জিনিস খাচ্ছি, এটা এখানে চাল দিয়ে বানানো, পিঠার মতো, ভালো লাগছে এবং গোল ছিল। আমি এখন ভাঙে নিয়ে এসেছি। গুড মর্নিং ফ্রম নেপাল। আর আমি আছি বর্তমানে নেপালের কাঠমান্ডুতে, থামেল শহরে। আর এখানে যে আমাদের হোটেলের রুফটপ আছে, সেই রুফটপে বসে আপনাদের সাথে কথা বলতেছি। আর একটা জিনিস দেখাবো আপনাদের, এখানটা সিটিটা এত সুন্দর, আসেন আমার সাথে। আর এখান থেকে সোনোকেপ মাউন্টেন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখতেছি। কাঠমান্ডু সিটি, ওয়াও, অসাধারণ একটা ভিউ পাচ্ছি। আর এখান থেকে কিন্তু পাহাড়ের ভিজিবিলিটি আছে, এখান থেকে পাহাড়ে দেখতেছি। আর এখান থেকে পাহাড়ের সাইডে, ওই সাইডে কিন্তু অনেক বড় বড় মন্দির, বা একবারে পাহাড়ের চূড়ায় কিছু মন্দির দেখা যাচ্ছে। ব্যাপারগুলো অসাধারণ, মনে হইতেছে যে মানে কোথায় এসে পড়ছি। এটা অন্যরকম এক রাজ্য। আসলে কাঠমান্ডুর কথা এর আগে অনেক শুনছি, কিন্তু আজকে নিজের চোখে দেখে মুগ্ধ হয়ে গেছি। আসলে কাঠমান্ডু সিটি অনেক সুন্দর, মানে যেটা কিনা ভাষায় প্রকাশ করার মতো না। একটুখানি বাইরে বের হইলেই এই জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে দেখলেও অনেক সুন্দর, সব দিকে সুন্দর, শুধু সুন্দর আর সুন্দর। এটা হলো থামেল হোটেল পার্ক। আর এই পাশে আরেকটা বুটিক হোটেল আছে, যেটা কিনা আমাকে একেবারে মুগ্ধ করছে। আমি আপনাদের দেখাই, এই সে হলো ইস্পা বুটিক হোটেল। খুব সুন্দর, দেখছেন? খুবই সুন্দর। আর এই সাইডটাও অনেক সুন্দর। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও অনেক সুন্দর, দেখছেন? ফাইন। এ দেখেন রোড কত পরিষ্কার, একটা ময়লা কেউ ফেলে না কোথাও। আর এই জায়গাটা তো অনেক সুন্দর, আগেই বললাম। সকালে ঘুরতে ঘুরতে যে এখানে আইসা এই যে ওনারই দেখতেছি যে উনি এটা বাজাচ্ছে। সাউন্ডটাও অনেক সুন্দর, সুরটাও অনেক সুন্দর, ভালো লাগতেছে। তো আমরা ঘুরতে ঘুরতে আইসা পড়ছি একটা রেস্টুরেন্টের সামনে। অনেকে নেপালে আইসা কি খাবেন, কিভাবে খাবেন, মুসলিম হোটেল আছে কিনা, হালাল আছে কিনা, এই যে দেখেন থামেল ইয়াসিন হোটেল। আর এখানে অনেক কিছু আছে, আমরা এখানে আইসা পড়ছি। এই যে ভাত, এখানে কালো ভুনা, মহিষের কালো ভুনা, কিন্তু অন্ধকার দেখা যায়। মহিষের কালো ভুনা, এখানে ডাল। আর এখন এখানে ভাত নেব। হ্যাঁ, সব ইউটিউব চ্যানেল মে ডালুঙ্গা। এই যে পাশে প্রান্ত, এই কথা শুধু শুধু কইতেছি, পরে এটা ভয়েস ওভারে হানলাই দেবো, বুঝে গেছি আমি। এইসব কথা চলবো না, ঠিক আছে? এমনি যা খুশি কর, এটা ভয়েস ওভার হানলাই দেবো। পরে সকাল থেকে বলতেছি বাইক দেখতে যাব, এখন পর্যন্ত বাইক দেখতে যেতে পারলাম না। কাদের জন্য জানি না, কার জন্য এটা জানি না। এখানে আসার পরপরই দেখলাম একটা রয়্যাল, নাকি এটা কোন বাইক, ট্রাম্প। এই বাইকটা কত সিসির? 400 সিসির একটা বাইক। এই বাইকটা সোহেল ভাইকে এবার নিয়ে দেবো। সোহেল ভাই এই বাইকটা রাইড করে যাবে মানাং মস্তাং। আসলে অনেক বাইক দেখলাম, দেখার পরে এই বুলেটটাও দেখলাম, রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই ক্লাসিকটা নিতে চাচ্ছি আমি আর সিয়ামে, যেহেতু একসাথে রাইড করব। ক্লাসিকটা মোটামুটি ভালো হয়, খারাপ হয় না,
যেহেতু পাহাড়ে রাইড করব অনেক চিন্তা ভাবনা করতেছি, কারণ অনেক দূরের পথ, ভাঙা রাস্তা, অফ রোডিং, আরো অনেক কিছু বিবেচনা করে এই বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন এই বাইকটা নেব কি নেব না এটা নিয়ে একটু কনফিউজ। ও ভাই, রয়্যাল ট্রাকে রাইড করলাম, মানে ক্লাসিক। আর আমার সামনে এটা আছে, এটা হলো ট্রাম। আসলে দুইটার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। এটার একটা মজাই আলাদা। আমি মনে হয় পাহাড়ে রাইড করতে হইলে এটা দিয়ে আমি অনেকটা আরাম পাবো, আমার হয়তো এতটা প্যারা হবে না ওই বাইকটা যতটা হবে। তারপরে এখন চিন্তা করতেছি এই ট্রামটা নেব নাকি রয়্যাল এনফিল্ড নেব। বাইক ভাড়া নিতে এসে আসলে অনেক প্যারা খাইছি, এত প্যারা খাইছি, এত বাইক দেখছি, রয়্যাল এনফিল্ড, হান্টার, ক্লাসিক, তারপর ট্রাম্প, একটা বাইক দেখছি ট্রাম্প বাইকটা কিছুক্ষণ আগে দেখাইলাম, সেই বাইকটাও দেখছি। আসলে সব বাইকের ভেরিয়েশন অনেক রকমভাবে অনেক কিছু করছি। আমি আর প্রান্ত একসাথে নিতে চাইছিলাম, কিন্তু আমি আর প্রান্ত নিয়ে নিলে আরেকজন বাকি থাকে, যে আলামিন আবার বলতেছে যে ভাই আমি তো এত বাজেটে নেব না। সব কিছু মিলাই জিরা লাস্টে কী করলাম, একটা সিদ্ধান্ত নিলাম। আমি হঠকারকমূলক যে একটা কেটিএম দেখলাম মাত্র 2000 কিলোমিটার রান করছে, কেটিএম 200, আমি এটা নিয়ে নিছি। আর এটাও মোটামুটি খুব কম পড়ে নাই, 2500 রুপি করে পড়ছে। আমার কাছে অনেক ভালো লাগছে, তো আমি এক চান্সে নিয়ে নিছি। আর বাইকটা নিচ্ছি হইলো প্রশান্ত বাইক রেন্টাল, এখান থেকে নিচ্ছি। বাইকটা আসলে আমার কাছে ভালো লাগছে। এখন এটা দিয়েই শুরু হবে আমাদের নেপাল রাইড, কালকে থেকে শুরু। তো আজকে আর এখন কথা বাড়াবো না, এখন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে সকালে আপনাদের সাথে কথা হচ্ছে। শুভ সকাল জানাচ্ছি নেপাল কাঠমান্ডু থেকে। আর আমরা এই হোটেলে ছিলাম, হোটেল 11 থামেল। আর আমরা আজকে মানাংয়ের উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু মানাং আমরা একদিনে কাভার্স করতে পারবো না, আমরা বেশি শহর পর্যন্ত যাব। আর এখানে আমাদের বাইকগুলো সব রেডি করা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা FZS ভার্সন 3, KTM 200, ট্রাম্প, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড হিমালয়া 411। যাই হোক, ব্যাগ বাধা শেষ, চলেন আমরা এখন রওনা দিই। সবই আল্লাহর ইচ্ছা, যা হবে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট ফিল আপ করতে পারি। সব বের হয়ে গেছি আমরা এখান থেকে। টাটা বাই বাই বলতেছি না, কারণ আমরা আবার কাঠমান্ডু আসবো, কারণ আমাদের এখান থেকে আমাদের ফ্লাইট ধরতে হবে। সুতরাং আমরা কাঠমান্ডুকে আজকে টাটা বাই বাই বলবো না, আমরা যেদিন ঢাকা ব্যাক করব ইনশাল্লাহ সেদিন বলবো काठमांडू टाटा बाय बाय फुल कर दीजिए, थोड़ा हल्का खाली रखिएगा, एकदम पूरा फुल नहीं, इतना दूर नहीं, नीचे हम देख रहे हैं। हाँ नहीं समझे, हम लोग मुस्तांग में, आप लोग मनांग ढुकेंगे आगे, या मनांग आगे ढुकेंगे, उसके बाद घूम के आबार मुस्तांग भी जाएंगे इंशाल्लाह। हमको सिर्फ फांसी का सजा चाहिए। और जा रहा तो हाँ, रुक जाओ। तो तेल নিয়ে নিলাম 1550 টাকা তেল নিলাম। বিরোধের ভিতরে আমি দেখতেছি আমাকে অনেক ভালো লাগতেছে, তো ঠিক আছে, বেস্ট অফ লাক জীবন, চল মানাং। তো তেল নেওয়া শেষ করার পরে আমরা বের হয়ে যাচ্ছি কাঠমান্ডু থেকে। আর কাঠমান্ডু শহরে কিছুক্ষণ আগে দেখালাম, আবারও দেখতে পারেন, দেখেন খুবই সুন্দর। আর বাইকটার সামনে সেট আপ কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান। যে KTM 200 আসলে এর আগে আমি কখনো রাইডই করি নাই, একেবারে ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম একবারে 7 দিন বা 8 দিনের জন্য বাইকটা আমার কাছে থাকবে। আমি এটার খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এই ব্যাপারটা ভালো লাগতেছে। ট্রাফিক আইন কিন্তু কেউ ভাঙবে না, একেবারে সুন্দর মতো মাইনা ছিল, কারণ নাহলে আবার কট খেয়ে যাবে। তো মোটামুটি সব বাইকই ঠিকঠাক মতো চলতেছে, ভালো লাগতেছে। আমরা এগিয়ে চলছি মানাংয়ের পথে, কিন্তু মানাং কিন্তু আমরা মানাংয়ের পথে, কিন্তু মানাং পর্যন্ত যেতে আমাদের আরও 2 দিন লাগবে। আমরা আজকে যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ বেশি শহর পর্যন্ত যাব। আর যদি সময় না পাই তার আগে আমরা কোথাও স্টপেজ দিয়ে দেন আমরা এখানে রাতে থেকে যাব। তারপরে কথা পরে চিন্তা ভাবনা। এখন আমরা রাইড করি, আপনারা ব্লগ দেখতে থাকেন। পোহাতে ভিউ, ওয়াও কি সুন্দর! এখান থেকে দেখেন, এখান থেকে এই ব্যাপারটা আমরা হোটেল থেকেও দেখছি, মনে হয় দূরের থেকে এই পাহাড়গুলো দেখছি। আর এই পাহাড়ের বাড়িগুলো কিন্তু দেখছি, এই পাহাড়ের ধাঁচে দিয়ে বাড়িগুলো, এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আগেও বলছি, যখন সিকিম গেছিলাম, গ্যাংটক গেছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করছি। আমার কাছে অনেক ভালো লাগে, এই যে পাহাড়ের ধাঁচে
যে ঘর বাড়িগুলা উফ এটার ব্যাপারে আর বেশি বিশ্লেষণ করতে পারবো না। আর আস্তে আস্তে আমরা মনে হয় সিটির থেকে বের হয়ে যাচ্ছি, আর সিটির থেকে বের হওয়ার পর কিন্তু রোমাঞ্চ কাজ করতেছে আরও ভিতরে। আমি এক্সাইটেড কাজ করতেছে যে কেমন হবে সামনের রাস্তাগুলো। আর আগামী প্রায় 7-8 দিন আমরা এই বাইকটা নিয়ে পুরো নেপালের যে সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো আপনাদের ঘুরে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো ভিডিও অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে হবে যেন অন্য বন্ধুরা দেখতে পারে। রাস্তায় আরও অনেক সুন্দর সুন্দর স্পট পাবো যেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা ব্লগ কন্টিনিউ করতে থাকুন। দেখনে वालों ने क्या क्या नहीं देखा होगा, मेरा दावा है तेरा जैसा नहीं होगा। এই দেখেন আমাদের সাথে 5টা বাইক। এইটা হইলো এত জলদি দাঁড়ালে হইব, রাস্তা পুরো বাকি, তুমি এখনই দাঁড়াও। মজা হইতেছে তো? ভাল লাগতেছে? বিউটি ভাল লাগবে, ভাল লাগবে, ভাল লাগবে, ভালো রাখতে হবে। দেখেন পুলিশ আমাদের থামস আপ দেখালো। পুলিশ মানে তারা কতটুকু অ্যাপ্রিসিয়েট করলো আমাদের, যে আপনারা আসেন আমাদের দেশে, আপনারা আসেন, ঘুরেন, আমরা চাই আপনারা বেশি বেশি আসেন। মানে ভাই সম্মান পাইছি ভাই। আর এখান থেকে সোনোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে। এই থেকে শুরু হয়ে গেল ভিউটা দেখছেন? জাস্ট ফিদা হয়ে গেলাম, জাস্ট ফিদা। আরো সামনে যাবো আরো ভালো লাগবে, আরো সামনে যাবে আরো ভালো লাগবে। কেটিএম এর একটা জিনিস ভালো লাগতেছে না, যেটা এটার ক্লাসটা একটু টাইট, আমার পছন্দ হচ্ছে না। স্লিপার ক্লাস মনে হয় দেওয়া হয় নাই এই বাইকটা স্লিপার ক্লাস হইলে আমি একটু আরাম ফিল করতাম, কিন্তু আমার হাতে অনেক লাগতেছে। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আমারও ভালো লাগে, তাহলে আমার উৎসাহ লাগে যে আপনারা লাইক দিচ্ছেন, ভিডিওটা ভালো লাগছে, তাই আরও ভিডিও তো বানাইতে মনে চায়। আর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে অনেক সময় বানাইতেও মনে চায় না, এরকম হলো একটা ব্যাপারটা। চাচ্ছিলাম ব্লগটা ছোট করব, কিন্তু ছোট করার উপায় নাই। আমি যেদিকে তাকাই সেদিকে এত সুন্দর ভিউ, আমি চিন্তা করলাম এগুলো যদি আপনাদের না দেখাই তাহলে দেখাবো কি। আমি আরেকটা জিনিস এখন দেখাই। এখান থেকে দেখেন এই যে পাহাড় দেখতেছেন, পাহাড়ের সাইডে যে ধাঁচ কাটা যে বাড়িগুলো, এই বাড়িগুলো আমি সচরাচর বলি আমার কাছে খুব ভালো লাগে। তো এখান থেকে দেখেন আবারও পাহাড় দেখা যাচ্ছে। তো আসলে নেপাল পাহাড় বেষ্টিত একটা দেশ, যে দেশে পাহাড়ের জন্য পুরো বিশ্ব বিখ্যাত। আপনার মাউন্ট এভারেস্ট আছে, আরও অন্য কাঞ্চনজঙ্ঘা আছে, মানে 1 এবং 3 এই দুইটাই কিন্তু তাদের দখলে। আর সেই দেশেই আমরা এসে ঘুরতেছি এবং বাইক রেন্ট নিয়ে পুরো নেপাল ঘুরবো চিন্তা করছি। পুরো নেপাল না ঘুরতে পারলেও আমরা মোটামুটি যখন এই যে কাঠমান্ডু থেকে আমরা যাচ্ছি, তো আমরা যদি মানাং যাই, প্রথমে মানাং গেলে এর ভিতরে অনেক জায়গা পড়বে। মানাং থেকে আবার আমরা পোখারা যাব, পোখারা থেকে আমরা মাস্তাং যাব। তো এগুলো নেপালের মেন যে ব্যাপার স্যাপার আছে, যে মেন যে ভাইব, সেই জায়গাগুলো কিন্তু আমরা ঘোরার চেষ্টা করবো। তো দেখেন ওই যে লাল পাহাড়ও দেখা যাচ্ছে। লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, মানে আমাদের এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে লাল পাহাড়ে রাঙামাটির মতো লাগতেছে আমার কাছে। এখানে ছোট ঝর্ণা দেখা যায়, তো ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে বুঝতেছি না তো, অনেকক্ষণ ধরে তো ভিডিও দেখতেছেন, একটা লাইক তো করেন না, এখনো কমেন্টও করে নাই, শেয়ার তো খুব দূরের কথা, কিছুই তো এখনো করেন নাই। দ্রুত একটা লাইক দিয়ে দেন, সামনে আরও ভালো ভালো ভিডিও আসতেছে। আজকে তো মাত্র প্রথম পর্ব, তারপরে আরও 6 থেকে 7টা পর্ব আসবে ইনশাল্লাহ। প্রথম পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, দ্বিতীয় পর্বও পাবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো অবশ্যই দ্বিতীয় পর্ব আসার সাথে সাথে আপনার ওয়ালে চলে যাবে ভিডিও। সুতরাং ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও যেন দ্রুত পেয়ে যান। এই জায়গার ব্যাপারটা কিন্তু একবারও দেখাইতে পারি নাই। এই নদীটা অনেক দূর থেকে বহমান, এটার নাম তিস্তা হইতে পারে বা অন্য কোনো নদী হইতে পারে, আই ডোন্ট নো, বাট দিস রিভার ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। 1/2 কিলোমিটারের বেশি আমি এই জ্যামটা দেখতেছি। সামনে কিছু হয়েছে কিনা ব্যাপারটা বুঝতেছি না। কিছু একটা হয়েছে অবশ্য, আমি নিজেও জানি না। আর এখানে এই যে নদীটা এখানেও বহমান, দেখি একটু সামনে যায় দেখি। আমি প্রায় 1 কিলোমিটারের একটা জ্যাম দেখলাম এরকম। আমরা বাইক আসছি বিধায় কিন্তু আমরা পার হইতে পারতেছি, প্রবলেম হচ্ছে না। কিন্তু অন্য গাড়িতে যদি থাকতাম আমরা তাহলে কিন্তু প্যারা খেয়ে যেতাম আমরা। এখন কিন্তু এই বামের বাইকগুলোকে, ডানের গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে চাপাই নাও। আমরা খাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না ভাই, কত জায়গায় থামলাম, কোনো দিকে কোনো খাওয়ার জায়গায় দেখি না। তো এখন চলতে এসে পড়ছি এখানে, দেখি কোনো একটা কিছু খাওয়া যায় কিনা। এখানে আইসা কিছু খাওয়া দাওয়ার চিন্তা করতেছিলাম, কিন্তু কিছু পাচ্ছি না, কি করবো। একটা কিছু তো খেতে হবে, দুপুরে এখনো কোনো কিচ্ছু খাই নাই। চালের একটা জিনিস খাচ্ছি, এটা এখানে চাল দিয়ে বানানো,
পিঠার মতো ভালো লাগছে এবং গোল ছিল, আমি এখান থেকে ভাঙে নিয়ে এসেছি। আর এই যে আমাদের বাইকগুলো দেখা আছে দেখেন, এটা 40 গজেলি নাম এতটুকু শুনলাম, একজনের জিজ্ঞাসা করছিলাম। আর এখান থেকে আমরা আমাদের দুপুরের কিছু খাবার খেয়ে আবার বের হয়ে যাচ্ছি। একটা থালি খেয়েছি 200 রুপি দিয়ে, ভালোই সবজি টবজি ছিল, ব্যাপারটা খারাপ লাগে না, ভালোই লাগছে। আবার এখন রেডি হয়ে গেছি, সবাই বের হয়ে যাবো এখন। দেখেন নদীটা আমাদের সাথে চলতে চলতে এত দূর পর্যন্ত নদী, আর এখানে ফ্লোরটা দেখেন, পানি মনে হয় নামতেছে অনেক, মানে ওদিকে নামতেছে, স্লোরটা ওদিকে। আর ওইখানটা হয়তো কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, এই কারণে কিন্তু ওইখানের ফ্লোরটা এমন লাগতেছে। আর অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখনও মানে আমাদের ডেস্টিনেশন যে গন্তব্য সেখান থেকে প্রায় 70 কিলোমিটার, এখানে একটা ঝিরি আছে দেখেন কত সুন্দর, 70 কিলোমিটার দূরে আছি সেই গন্তব্য থেকে। তো আমরা মনে হয় না যে আজকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। অ্যাটলাস্ট কোথায় যায় আমরা ঠিকই সেটাও বলতে পারতেছি না, যেতে থাকি। হয়তো যেখানে আমরা যেখানে আজকে আমরা রাতে থাকবো সেখান থেকে অবশ্যই দেখাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা শিওর না আমরা কোথায় রাতে থাকবো। আমার একটু ভয় কাজ করতেছে যে রাতের বেলা কি রাইড করতে পারবো কি না। তারপরে চিন্তা করি এরকম কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, যেহেতু আমরা 5টা বাইক আছি, 6 জন প্রপারলিভাবে আমরা চলে যেতে পারবো। এইবার একটা দিলাম আর আমরা একটা মিটিং করলাম। মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত আসলো আমরা দামরে নামক একটা জায়গায় আজকে স্টে করব রাতে ইনশাল্লাহ। তো এখান থেকে দুমরে বা দামরে যাই বলেন, সেটার ডিস্টেন্স অনলি 30 কিলোমিটার। মানে আমরা 30 কিলোমিটার পরে দুমরেতে স্টে করব। যে মিটিংটা করছি সেই মিটিংয়ে সিদ্ধান্ত আসছে যে আমরা আজকে এত দূরে যাব না, 30 কিলোমিটার দূরে দুমরে, সেখানে আমরা আমাদের আজকের রাতের যে ব্যাপার স্যাপার সেটা ওইখানেই করবো। ওইখানে একটা লজ নিয়ে আমরা রাতে থেকে যাব, পরের দিন সকাল ভোরবেলা আমরা চলে যাব ইনশাআল্লাহ মানাঙ্গের উদ্দেশ্যে। আজকে দিনে সবচেয়ে ভালো লাগা হইলো এই এক্সপ্রেসওয়েটা। আর এই এক্সপ্রেসওয়ে একেবারে লাস্ট সময় পেয়ে মানে আমাদের মনে হয় একটা খুশি এসে পড়ছে মনের ভিতরে। রাস্তা এত বাজে ছিল, মানে কি বলবো, আমার রীতিমতো আমার হাত ব্যথা হয়ে গেছে, একটু পরে ভাঙা। আর সেই ভাঙা মানে প্রচণ্ড রকমের বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। আর রাতের বেলা কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমার ভিডিও করতে মন চাইলো, চিন্তা করলাম আমি একা দেখবো কেন, আপনাদের একটু দেখাই। অবশেষে আমরা দুমরে এসে পড়ছি। আর দুমরে আসার পরে আমাদের সময় শেষ হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে গেছিলো। চিন্তা করলাম ঠান্ডা এত, আমরা দুমরেতে স্টে করি, দেন আমরা আগামীকালকে সকালে আবার বের হয়ে চলে যাব চামে থেকে আমরা মানাং। সুতরাং আমরা এখানে রয়ে গেছি। আর আমাদের হোটেলের রুমটা দেখে আসেন, এলো আমাদের হোটেলের রুম। এখানে কিন্তু চাইলে 2 জন ঘুমাতে পারবে। আর এখানে ছোট্ট একটা বেড আছে, চাইলে এই রুমে এটার মধ্যে ঘুমাতে পারবে। আমি ছোট্ট বেডটাও ইউজ করতে পারি, আমার ছোট্ট বেডে ঘুমাইতে ভালো লাগে। আর এখানে বড় বেড আছে, এখানে 2 জন থাকতে পারে, কিন্তু আমরা অনলি 2 জন মানুষ এই রুমের ভিতরে থাকবো। অনেক কষ্ট করছি, আর অনেক কষ্ট করার পর আইসা দুমরেতে রয়ে গেলাম। আগামীকালকে সকালে আবার বের হবো। তো চিন্তা করলাম ব্লগ অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। তো আজকে ব্লগ থেকে যদি কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, যেন অন্য বন্ধুরা দেখতে পারে। আর একটা কথা, আমরা কিন্তু মানাঙ্গার পরে মুস্তাংও যাব। তো যারা ভিডিও কন্টিনিউ দেখতেছেন তারা অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে, আর যারা পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ, তারা একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো ঠিক আছে, আজকে চলে যাচ্ছি না, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।